ওয়েলকাম দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দুয়ায় আমিও খুব ভালো আছি। অনেকেই চাচ্ছেন যে গ্রামের ভিতরে 4টে বেডরুম দিয়ে একতলা বাড়ি করবেন। সেক্ষেত্রে আপনাদের বলবো যে আপনারা এই বাড়িটার ডিজাইন দেখে নিতে পারেন। এখানে 4টে মাস্টার বেডরুম দিয়ে একতলা বাড়ি করা হয়েছে। দেখলেই আপনাদের পছন্দ হবে। এখানে যে সুন্দর করে গাঁথনি করা কাজগুলো করা হয়েছে, দেখলেই আপনাদের পছন্দ হবে। এখানে দেখেন 4টে মাস্টার বেডরুম দেওয়া হয়েছে, কিন্তু এই বিল্ডিংটার ভিতরে কোনো টয়লেট কিংবা কোনো কিচেন, কোনো ডাইনিং নেই। শুধু 4টে বেডরুম, 4টে রুমই করা হয়েছে। আর মাঝখান দিয়ে 7 ফিট একটা গলি রাখা হয়েছে। এই গলির ভিতরে হবে আপনার সামনের পাশে হবে আপনার সিঁড়ি, এবং পিছন সাইডে আর একটা গেট হবে পিছনে যাওয়ার জন্য। বিল্ডিংয়ের পিছনে যাওয়ার জন্য একটা গেট হবে। আর এখানে যে গাঁথনিগুলো করা হয়েছে, সেই গাঁথনিগুলো দেখেন খুবই সুন্দরভাবে গাঁথনিগুলো করা হয়েছে। প্রত্যেকটা গাঁথনিতে যে বালি ভাঙা হয়েছে, সেই বালিটা দেখেন নিয়মের ভিতরেই কিন্তু বালিটা ভাঙা হয়েছে। 1/2 ইঞ্চির বেশি বালি ভাঙা এখানে নেই। আর এখানে যে ফ্লোরগুলো দেখছেন, খুবই অল্প বাজেটের ভিতরে ফ্লোর করবেন কীভাবে এই এই ভিডিওতেও আপনাদের সেটা জানাবো। চাইলেই আপনারা আপনার বিল্ডিং এভাবে করতে পারেন অল্প খরচের ভিতরে। এখানে ফ্লোর করা হয়েছে, ফ্লোরে যে বালিটা দেওয়া হয়েছে, এই বালিটা কিন্তু লোকাল বালি, এবং এই ফ্লোরে অল্প খরচ হয়েছে, এ পর্যন্ত বেশি খরচ হয়নি। এই ফ্লোরের যে মাটিটা দেওয়া হয়েছে, সেই মাটিটা এই বিল্ডিং মহাজনের নিজের জমির মাটি। এজন্য এখানে খরচ খুবই অল্প হয়েছে, শুধু মাটিটা নিয়ে আসার জন্য যে খরচটা, আর কিছু টাকার বালি কিনতে হয়েছে। এই বালিটা দিয়ে দেখেন ফ্লোরটা কত সুন্দর করে করা হয়েছে। এবার এখানে পানি দিয়ে পাইলিং করে তারপরে কিন্তু ফ্লোর করলে ফ্লোরটা অনেক টেকসই হবে। আর এখানে দেখেন যে আমাদের এই বিল্ডিংটায় যে কাজ চলতেছে, রডের কাজ চলতেছে, দেখেন এখানে সেই রডের কাজগুলো কত সুন্দর করে করা হচ্ছে। আমাদের এই বিল্ডিংটা কিন্তু চলমান কাজ। এই বিল্ডিংয়ের যে কাজগুলো করা হচ্ছে, সেই কাজগুলো দেখেন কত সুন্দরভাবে করা হচ্ছে। এই কাজগুলো যদি সুন্দরভাবে না করা হয়, তাহলে কিন্তু গ্রামের ভিতরে অনেকটা বদনাম হয়ে যাবে। এই জন্য আমরা অনেক ভেবেচিন্তে অনেক সুন্দর করে এখানে কাজ করতেছি, যাতে কাজটা কোনোরকম কোনোরকম খারাপ যেন না হয়। এই জন্য আপনাদের বারবার রিকভারি করে বলবো যে আপনারা বিল্ডিংয়ের কাজ যদি করাতে চান, তাহলে ইঞ্জিনিয়ারের পরামর্শ নেবেন, না হলে একটা ভালো দক্ষ মিস্ত্রির পরামর্শ নেবেন, তা না হলে একটা ভালো কন্ট্রাক্টরের পরামর্শ নেবেন, নিয়ে বিল্ডিং করবেন। সেক্ষেত্রে আপনারা এই পরামর্শটা নিলে সেক্ষেত্রে আপনাদের বিল্ডিংটা খুবই অল্প খরচ হবে, এবং আপনার বিল্ডিংটাও খুবই সুন্দরভাবে মজবুত হবে। এই জন্য আপনারা বিল্ডিং করার আগে অবশ্যই এই কাজগুলো করে নেবেন, যে হয় কন্ট্রাক্টরের সাথে, না হলে ইঞ্জিনিয়ারের সাথে, না হলে ভালো মিস্ত্রি যে কাজ বোঝে তেমন দেখে একটা মিস্ত্রির সাথে আপনারা এই বিল্ডিং বিষয় নিয়ে আলাপ আলোচনা করে নিয়ে তারপরে কিন্তু বিল্ডিংয়ের কাজটা শুরু করবেন। আর এই বিল্ডিংয়ের কাজটা শুধু করলেই হবে না, কিন্তু এই বিল্ডিংয়ের কাজটা অনেক লোকে এসে অনেক কিছু বলবে যে এমন হলে ভালো হতো, অমন হলে ভালো হতো। ভাইজান, টাকা আপনার, জায়গা আপনার, মাল ছামেনা আপনার, তাহলে আপনি যেভাবে করবেন সেটাই পারফেক্ট। কিন্তু আপনি করার আগে যদি একটু কন্ট্রাক্টরের সাথে কিংবা মিস্ত্রির সাথে কথাবার্তা বলে নেন, তাহলে সর্বোচ্চ